হ্যালো বন্ধুরা, এই সপ্তাহে উইকলি মার্কেট আপডেটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। 10/5/2026 আজ। তো আমরা উইকলি মার্কেট আপডেটে মার্কেটকে একটু আমরা অ্যানালাইসিস করে নেব, দেখে নেব যে নিফটি 50 এবং ব্যাংক নিফটি কেমন অবস্থায় রয়েছে এবং এই সপ্তাহে কোন সেক্টর ভালো পারফরমেন্সে রয়েছে এবং কোন সেক্টরের মধ্যে স্টক ভালো পারফরমেন্সে রয়েছে, সেগুলো আমরা একটু আলাপ আলোচনা করে নেব। তো এই সপ্তাহে উইকলি মার্কেট আপডেটের জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা উইকলি মার্কেট আপডেটের জন্য নিফটি 50কে একবার দেখে নিই। নিফটি 50 কেমন অবস্থায় রয়েছে। নিফটি 50কে যদি আমরা দেখি, মান্থলি চার্টে দেখুন, আমরা সর্বপ্রথম অ্যানালাইসিস করতে গেলে আমরা হায়ার টাইম ফ্রেম থেকে আমাদেরকে অ্যানালাইসিস করে আসতে হবে। তো মান্থলি টাইম ফ্রেম মানে লং টাইম ফ্রেমকে দেখুন, এখানে নিফটি 50 একটা সাইডওয়েজ জোন ক্রিয়েট করেছে। এখানে এই জায়গাটায় নিফটি 50 সাপোর্ট, প্রিভিয়াসলি এই জায়গাটায় সাপোর্ট ছিল। এবারেও তাই মার্কেট যখন কারেকশন হয়, কারেকশন হওয়ার পর এই জায়গাটায় সাপোর্ট নেয় এবং উপর এই জায়গাটায় রেসিস্ট্যান্স প্রিভিয়াসলি তৈরি করেছিল একবার, ফের সেকেন্ডবার এইখানে দ্বিতীয়বারও এই জায়গাটায় রেসিস্ট্যান্স তৈরি করেছে। প্রিভিয়াসলি সাপোর্ট এই জায়গায়, ডবল সাপোর্ট এই জায়গায়, ডবল রেসিস্ট্যান্ট, অর্থাৎ এই রেসিস্ট্যান্ট আর সাপোর্ট এর মধ্যখানে মার্কেট লং টাইম কিন্তু মার্কেট ঘোরাঘুরি করছে, অর্থাৎ সাইডওয়ের জন্য মার্কেট ঘোরাঘুরি করছে। এবার আমরা যদি দেখি গত প্রিভিয়াস মান্থলিতে, আমরা এপ্রিল মাসে দেখি, এপ্রিল মাসে মার্কেট কিন্তু বুলিশ হয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে এবং এই মাসেও মার্কেট কিন্তু বুলিশ জোনে আপাতত রয়েছে। তো এটা মান্থলি চার্টে আমরা দেখে নিলাম, সাইডওয়েজ জোন আমরা আছে মার্কেট নিফটি 50। এবার যদি আমরা আরএসআই প্যারামিটার হিসেবে যদি আমরা দেখি, যারা আরএসআই সম্পর্কে জানেন ভালো করে, এই অ্যানালাইসিসের সঙ্গে যারা দীর্ঘদিন ধরে যুক্ত আছেন, তো তারা এটা বুঝতে পারবেন ভালো করে যে আরএসআই যে প্যারামিটার 60 এবং 40 এর মধ্যখানে কিন্তু মার্কেট রয়েছে, অর্থাৎ সাইডওয়েজ জোনে কিন্তু মার্কেট রয়েছে মান্থলি টাইম ফ্রেমে। এবার যদি আমরা উইকলি টাইম ফ্রেম চেঞ্জ করে দেখি, উইকলি টাইম ফ্রেমকে দেখুন, এও কিন্তু 60-40 মধ্যে কিন্তু রয়েছে। তো এখানে আপনারা দেখুন যে এই জায়গাটাই কিন্তু আরএসআই প্যারামিটার হিসেবে রেঞ্জ শিফট তৈরি করেছে। আমি যে রেঞ্জ শিফট আমরা জানি আরএসআই, তো এখানে কিন্তু রেঞ্জ শিফট তৈরি করেছে। কিন্তু এখানে প্রাইস অ্যাকশন যদি ভালো করে দেখেন, এই জায়গাটায় মার্কেট কিন্তু প্রাইস অ্যাকশনে কিন্তু বিলো 20 ডে যে মুভিং এভারেজ রয়েছে, বিলো 20 ডে মুভিং এভারেজে ট্রেড করছে। অর্থাৎ এই জায়গাটাই কিন্তু যদি দেখেন ভালো করে, এও সাইডওয়েজ জোনের মধ্যে এই রেসিস্ট্যান্ট, এই সাপোর্ট এর মধ্যখানে বিলো 20 ডে মুভিং এভারেজে সাইডওয়েজ জোনে কিন্তু ঘোরাঘুরি করছে। এবার যদি আমরা ডেলি টাইম ফ্রেমকে দেখি, ডেলি টাইম ফ্রেমকে দেখুন, এই জায়গায় কিন্তু মার্কেট এই জায়গাটাই কিন্তু একটা সাপোর্ট তৈরি করেছিল, যেটা গ্যাপ আপ দিয়ে মার্কেট উপরে গেছিল এবং প্রিভিয়াসলি এই গ্যাপ সাপোর্ট তৈরি করেছে। এই গ্যাপে এই জিনিসে দেখুন, এখানে রিট্রেসমেন্ট হয়েছে, যেখানে এটা প্রিভিয়াসলি গ্যাপ ছিল, তো এই গ্যাপেই মার্কেট কিন্তু এই জায়গাটায় সাপোর্ট তৈরি করেছে এবং মার্কেট সাইডওয়েজ জন্য একদিন মার্কেট পুলিশ হয়, একদিন ব্যারিশ হয়, এরকম ওই জায়গায় ওই সামান্য মানে আপনি ধরে রাখুন এই 23,800 থেকে আর 24,500, 550, 560 পর্যন্ত মার্কেট এই জোনের মধ্যে কিন্তু মার্কেট ঘোরাঘুরি করছে, অর্থাৎ এও সাইডওয়েজ জোনের মধ্যে ঘোরাঘুরি করছে। এবার আরএসআই প্যারামিটার যদি দেখেন আপনারা, এই 60-40 মধ্যেই কিন্তু মার্কেট ঘোরাঘুরি করছে, অর্থাৎ সাইডওয়েজ জোনের মধ্যে। তো এই জায়গায় কিন্তু মার্কেটকে আমরা এগ্রেসিভলি স্ট্রং আমরা ধরবো না, আরএসআই বেসিসেও ধরবো না, প্রাইস অ্যাকশন বেসিসেও আমরা ধরবো না।
তো মার্কেট কোথাও না কোথাও একটু সাইডওয়েজ টাইম পাস করছে এবং সাইডওয়েজ জোন তৈরি করে রয়েছে। এবার আমরা নিফটি ফিফটি দেখে নিলাম। তো ব্যাংক নিফটি যাই, ব্যাংক নিফটিকে একটু আমরা দেখে নিই ব্যাংক নিফটি কেমন রয়েছে। ব্যাংক নিফটি ব্যাংক ইন্ডেক্স, তো নিফটি ব্যাংক ইন্ডেক্সকে যদি আমরা মান্থলি চার্টে দেখি, এও কিন্তু মান্থলি চার্টে কিন্তু এ সাপোর্ট, এই জায়গাটায় সাপোর্ট তৈরি করে কিন্তু মার্কেট উপরের দিকে গেছিল। আপনারা দেখেন এই যে 20 ডে মুভিং এভারেজের জায়গায় বারবার সাপোর্ট ক্রিয়েট করছে। এই জায়গাটা একটা সাপোর্ট ক্রিয়েট করেছিল, এই জায়গাটায় সাপোর্ট ক্রিয়েট করে উপরের দিকে গেছে, এই জায়গাটায় সাপোর্ট ক্রিয়েট করে উপরের দিকে গেছে, ফের এই 20 ডে মুভিং এভারেজের কাছাকাছি আসে, এখান থেকে আবার সাপোর্ট তৈরি করে উপরের দিকে যায়। আবার উপরের থেকে যখন কারেকশন হলো তখন আবার এই সাপোর্টের কাছে এসে মার্কেট কিন্তু সাপোর্ট নিল এবং 20 ডে মুভিং এভারেজের কাছে কিন্তু এখন ট্রেড করছে ব্যাংক নিফটি। এবার ব্যাংক নিফটি যদি দেখেন আরএসআই প্যারামিটার হিসেবে, এও কিন্তু সাইডওয়েজ জোন তৈরি হয়েছে মান্থলি চার্টে। এবার উইকলি টাইম ফ্রেমে দেখেন, এও রেঞ্জ শিফট এখানে তৈরি করেছে এবং এই জায়গায় কিন্তু দেখেন, এই জায়গাটায় দেখেন এ রেঞ্জ শিফট তৈরি করেছে এবং বিলো 20 ডে মুভিং এভারেজের নিচে ট্রেড করছে, অর্থাৎ এও সাইডওয়েজ জন্য ব্যাংক নিফটি ট্রেড করছে। এবার ডেলি টাইম ফ্রেমে দেখেন, সেই নিফটি ফিফটির মতো ব্যাংক নিফটি এই যে গ্যাপ তৈরি করেছিল, এই যে সাপোর্ট, এই সাপোর্টে সাপোর্ট নিয়েছে এবং গ্যাপ সাপোর্টের সাপোর্ট বানিয়ে আর এই জায়গায় রেসিস্ট্যান্ট আছে। তো এর মধ্যখানে কিন্তু মার্কেট ঘোরাঘুরি করছে নিফটি ব্যাংক, অর্থাৎ নিফটি ব্যাংকও কিন্তু সাইডওয়েজ জোন ক্রিয়েট করেছে। তো এগ্রেসিভলি আমরা এখানে বাইং আমরা ভাববো না, কারণ যখন সাইডওয়েজ মধ্যে থাকে 60-40 মধ্যে থাকে, যখন সাইডওয়েজ মধ্যে প্রাইস অ্যাকশন থাকে তখন কিন্তু সাইডওয়েজ জোন হিসেবে ধরা হয় এবং সাইডওয়েজ জোন থাকলে কিন্তু মার্কেটে যারা আপনারা অপশন করেন, যারা ফিউচার করেন, সেক্ষেত্রে কিন্তু প্রাইস মুভমেন্টাম কিন্তু খুব কম হয়। তো সেই জায়গায় কিন্তু আমরা অপশন করলে পর সেই জায়গাটা আমরা ভালো রিটার্ন পেতে পারবো না, সেই জায়গায় ফেসে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। তো মানুষ ওই সাইডওয়ের জন্য কিন্তু ডিসিশন ঠিকভাবে নিতে পারে না, যার ফলে কিন্তু বেশিরভাগই কিন্তু লস করে। তো এই অবস্থায় ব্যাংক নিফটিকে আমরা এবার চলে যাই আমরা সেক্টর অ্যানালাইসিসে। তো সেক্টর অ্যানালাইসিস আমি কিভাবে করি, আমি রুচির কাছ থেকে শিখেছি তো এই ফর্মুলা, ওনাকে অনুকরণ করে আমিও সিট বানিয়েছি এইভাবে। তো এইভাবে সিট বানিয়ে আমি সেক্টর, কোন সেক্টর স্ট্রং, কোন সেক্টর উইক, তো এগুলোকে আমি আইডেন্টিফাই করি এবং ওই স্টকের মধ্যেই আমি স্টক সিলেকশন করি। তো এটাই হচ্ছে প্রসেস, এইভাবে আপনাদেরকে করতে হবে। তো করলে পর কিন্তু আপনারা সঠিক স্টক সঠিক সময়ে আপনারা কিন্তু ঠিক করতে পারবেন এবং এখান থেকে ট্রেড করে বা ইনভেস্টিং করে প্রফিট উপার্জন করতে পারবেন। তো মিড ক্যাপ নিফটি দেখুন, এখানে মিড ক্যাপ হিসেবে যে মান্থলি আরএসআই প্যারামিটার, লং টাইম টাইম ফ্রেম, উইকলি আরএসআই প্যারামিটার, মিডিয়াম টাইম ফ্রেম, ডেইলি আরএসআই প্যারামিটার মানে শর্ট টাইম ফ্রেম কিন্তু আরএসআই কিন্তু 60 অ্যাভাব রয়েছে, অর্থাৎ মিড ক্যাপ নিফটি স্ট্রং লাগছে, স্ট্রং সেক্টর। তো আমরা দেখে নেবো, চার্টেও দেখে নেবো যে সত্যি কিন্তু এটা আরএসআই প্যারামিটার যে মান্থলি উইকলি পেলে উপরে আছে কিনা, সেটা তো আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা চার্টে ফেললে পর এই মিড ক্যাপ নিফটি। এবার দেখেন তারপর অটো শিফট, না তারপর অটো নয়, এখানে আছে মেটাল সেক্টর রয়েছে আরএসআই প্যারামিটার হিসেবে স্ট্রং। এনার্জি সেক্টরকে দেখেন আরএসআই প্যারামিটার হিসেবে এনার্জি সেক্টর সব থেকে ভালো পারফরমেন্সে রয়েছে এবং 2026 সাল এনার্জি সেক্টর অ্যাস্ট্রো সাইকেল হিসেবে কিন্তু এই সেক্টরটাকে খুব ভালো পারফরমেন্সে রয়েছে এনার্জি স্টক, এবং 2026 সালে এই এনার্জি স্টক কিন্তু উপরে যাওয়ার কিন্তু প্রবণতা রয়েছে।
মুভমেন্টাম হওয়ার প্রবণতা রয়েছে। তো এখান থেকে আমরা দেখে নেব কি কি স্টক রয়েছে এনার্জি সেক্টর থেকে। এখানে দেখেন ফার্মাও রয়েছে RSI প্যারামিটার হিসেবে, দেখেন মান্থলি, উইকলি, ডেইলি, এও স্ট্রং এ রয়েছে ফার্মা সেক্টর। তারপরে দেখেন এই জায়গাটায় দেখেন অল টাইম হাইতে রয়েছে নিফটি ফিনান্সিয়াল এক্সক্লুডিং ব্যাংক যেগুলো রয়েছে, তো এগুলো এই সেক্টরটা কিন্তু স্ট্রং রয়েছে। তারপরে দেখেন নিফটি পিএসসি সেক্টর, এই সেক্টরটাও কিন্তু ভালো পারফরমেন্স রয়েছে RSI প্যারামিটার হিসেবে। আবার দেখেন নিফটি ডিফেন্সও রয়েছে RSI প্যারামিটার হিসেবে ভালো, আর নিফটি হেলথ কেয়ার রয়েছে RSI প্যারামিটার হিসেবে ভালো। তো এই সেক্টরগুলো কিন্তু ভালো পারফরমেন্সে রয়েছে। এবার আমরা এই সেক্টরগুলোকে ভালো করে আপনাদেরকে কিন্তু এই সেক্টরগুলোকে RSI প্যারামিটার হিসেবে চার্টে দেখতে হবে, এবং এর সঙ্গে কিন্তু শুধু RSI প্যারামিটার হিসেবে বাঁচলে হবে না, এর সঙ্গে প্রাইস অ্যাকশন, ভলিউম, এগুলোকেও ভালো ভাবে অ্যানালাইসিস করতে হবে। তো অ্যানালাইসিস করে আপনাদেরকে স্টক সিলেকশন করতে হবে। আমরা এই সেক্টরগুলো আগে দেখে নিলাম যে স্ট্রং রয়েছে। সব থেকে আমরা দেখে নিলাম এনার্জি সেক্টর ভালো পারফরমেন্সে রয়েছে। এবার এনার্জি সেক্টরের মধ্যে কোন স্টকটা ভালো পারফরমেন্সে রয়েছে এবং কোন স্টকটা আমরা যে শিখেছিলাম যে প্রো ট্রেডার ব্লুপ্রিন্টে যেটা স্যার শিখিয়েছিল যে প্রাইস প্যাটার্ন, ভলিউম, মোমেন্টাম, ভোলাটিলিটি এবং টাইম এন্ড সেন্টিমেন্ট, এই 7 স্টেপ অ্যানালাইসিসের মধ্যে যে স্টকটা কিন্তু যতটা বেশি প্যারামিটারের সঙ্গে যুক্ত থাকবে সেটাই কিন্তু সব থেকে আমরা স্ট্রং স্টক হিসেবে আমরা ফাইন্ড আউট করব। এবং এনার্জি সেক্টর, এখানে দেখেন এনার্জি সেক্টর। এবার আমি দু তিনটে স্টক আপনাদের সামনে অ্যানালাইসিস করছি, দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে আমি স্টক সিলেকশন করি। তো এনার্জি সেক্টরটা দেখেন যে এনার্জি সেক্টরটা কিন্তু খুবই স্ট্রং রয়েছে। তো এনার্জি সেক্টরের মধ্যে আমি একটা স্টককে কিন্তু ফাইন্ড আউট করেছি যে সিজি পাওয়ার স্টক। সিজি পাওয়ার নাম শুনেছেন, তো সিজি পাওয়ার কিন্তু এনার্জি সেক্টরের মধ্যেই পড়ে। সিজি পাওয়ারকে কিন্তু চার্টে একবার আমরা তুলে দেখে নিই যে RSI প্যারামিটার হিসেবে, প্রাইস অ্যাকশন হিসেবে, এবং আমরা যেটা শিখেছি প্রাইস প্যাটার্ন, ভলিউম, ভোলাটিলিটি, টাইম এন্ড সেন্টিমেন্ট, তো এর মধ্যে কিন্তু ওই মানে কতগুলি প্যারামিটার ওই স্টকের মধ্যে কিন্তু রয়েছে। চলুন বন্ধুরা আমরা সিজি পাওয়ারে চলে যাই, সিজি পাওয়ার চার্ট। চলুন বন্ধুরা আমরা সিজি পাওয়ার চার্টে চলে আসি। এই দেখুন আপনার সামনে সিজি পাওয়ার চার্ট রয়েছে। সিজি পাওয়ার চার্টকে মান্থলি চার্টে দেখুন, মান্থলি চার্ট ও মান্থলি টাইম ফ্রেম। মান্থলি চার্টে যদি দেখেন 65 অর্থাৎ 60 অ্যাভাব চলে গেছে, মতলব স্ট্রং। এই লং টাইম ফ্রেমের জন্য এই স্টকটা কিন্তু স্ট্রং। এবার এই স্টকটা যদি দেখেন এই জায়গায় কিন্তু ভোলাটিলিটি ইনক্রিজ হচ্ছে। যারা ভোলাটিলিটি সম্পর্কে জানেন যে বলিঞ্জার ব্যান্ডে ভোলাটিলিটি স্কুইজ হয়েছে, এই জায়গায় ভোলাটিলিটি স্কুইজ। মান্থলি চার্টে কিন্তু বিগ ভলিউমের পর কিন্তু এই মাসে কিন্তু প্রিভিয়াস মাসের হাইকে অতিক্রম করে কিন্তু উপরের দিকে ক্লোজিং দিয়েছে। এবং এই জায়গাটা যদি দেখেন এই জায়গাটায় অল টাইম হাই রয়েছে, অল টাইম হাই 774-এর কাছে কিন্তু 74.70-75-এর কাছে কিন্তু অল টাইম হাই তৈরি হয়েছে। এই অল টাইম হাই যদি ব্রেকআউট করে দেয় কিন্তু মার্কেট আরো স্ট্রং হয়ে যাবে। আমরা সবসময় দেখেছি প্রিভিয়াসলি যে অল টাইম হাই ব্রেকআউট যে স্টকগুলি দেয় সেটি খুব ভালো পারফরমেন্স কিন্তু প্রিভিয়াস মানে আগামী মাসগুলিতেও কিন্তু দেয়। তো এখানে দেখেন যে মান্থলি চার্টে কিন্তু অল টাইম হাই RSI প্যারামিটার হিসেবে আমাদের প্যারামিটারের মধ্যে আছে, মানে স্ট্রং। এবার উইকলি যদি আমরা দেখি, উইকলি দেখেন উইকলিও RSI 71 অর্থাৎ RSI প্যারামিটার হিসেবে রয়েছে স্ট্রং। এবার এই জায়গায় যদি দেখেন ভোলাটিলিটি, এই কিন্তু দেখেন যে বলিঞ্জার ব্যান্ড কিন্তু ভোলাটিলিটি ইনক্রিজ হচ্ছে। এই জায়গায় দেখেন প্রাইসও ইনক্রিজ হচ্ছে, ভোলাটিলিটি ইনক্রিজ হচ্ছে। এবার ভলিউম দেখেন এই জায়গায় যদি ভলিউমকে আমরা অ্যানালাইসিস করি, এই যে ভলিউম, এই জায়গায় যে ভলিউম, এই ভলিউমটি দেখেন, এইখানে যে ভলিউমটা হয়েছে এইখান থেকে মানে অ্যাভাব 20 মুভিং এভারেজ পিরিয়ড শুরু হয়েছে, ভলিউম কিন্তু ধীরে 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 কিন্তু উপরের দিকে ইনক্রিজ হচ্ছে। অর্থাৎ কেউ না কেউ
এফআইআই, ডিআইআই বা মিউচুয়াল ফান্ড যদি বলা হয় যে ইনভেস্টার, তো ওনারা কিন্তু বাইং করতে শুরু করেছে। তো যার ফলে কিন্তু মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো সবচেয়ে মানে প্রথমে কিন্তু যারা এখানে ইনভেস্টমেন্ট করবে, যে যারা বড় বড় ইনভেস্টার, অর্থাৎ বড় বড় ইনভেস্টার আমরা কাদেরকে বলবো, যে এফআইআই, ডিআইআই, মিউচুয়াল ফান্ড হোল্ডার, ইনারা। তো আমরা এই স্টককে দেখে আমরা অ্যানালাইসিস করতে পারবো যে এই জায়গাটায় ফান্ডামেন্টালি যদি দেখেন আপনারা ভালো করে প্যারামিটার যদি দেখেন, তো সেই জায়গায় আপনারা দেখতে পাবেন যে এফআইআই কত ইনক্রিজ হচ্ছে, ওপেন ডিআইআই ইনক্রিজ হচ্ছে কিনা আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন। তো আমরা এটা চার্টের মাধ্যমে টেকনিক্যালি যে প্রসেস রয়েছে এই প্রসেসের মাধ্যমে আমরা একটু দেখে নিচ্ছি। তো দেখেন উইকলি চার্টেও কিন্তু বলিঞ্জার ব্যান্ড, আপার বলিঞ্জার ব্যান্ড প্রাইস কিন্তু স্ট্রং চলেছে, ভলিউম কিন্তু হচ্ছে এবার অল টাইম হাই আছে 40। অর্থাৎ আমরা উইকলি প্যারামিটার হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, উইকলি প্যারামিটার হিসেবে কিন্তু আরএসআই প্যারামিটার হিসেবে সেটা রয়েছে, ভলিউমও ঠিকঠাক রয়েছে, ভোলাটিলিটিও ঠিকঠাক রয়েছে, টাইমও ঠিকঠাক আছে। এই টাইম অল টাইম হাই ব্রেকআউট দিয়েছে মার্কেট। তো এই সময় এই সেক্টরটাও ভালো রয়েছে, স্ট্রং রয়েছে। তো এটা কিন্তু খুবই স্ট্রং লাগছে আরএসআই প্যারামিটার প্রাইস। আপনারা ডেলিতে দেখেন, ডেলিতে দেখেন আরএসআই কিন্তু স্ট্রংলি রয়েছে। অর্থাৎ প্রাইস দেখেন, প্রাইস হাইয়ের কাছে রয়েছে। অর্থাৎ 875 লেভেল যখন ব্রেকআউট করবে দিয়ে কিন্তু অল টাইম হাই, অর্থাৎ আরো স্ট্রং হয়ে যাবে। তো এই সিডি পাওয়ার স্টকটা আমরা লং এও আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, মিডিয়াম টাইম ফ্রেমকেও আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, এবং শর্ট টাইম ফ্রেমকেও আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। আমরা প্রাইস অ্যাকশন হিসেবে দেখেছি বিগত দিনগুলিতে যে কাপ রয়েছে, কাপ অল টাইম হাই ব্রেকআউট যেসব স্টকগুলো দেয়, আমরা প্রিভিয়াসলি কিন্তু বিগত দিনগুলিতে দেখেছি ওইসব স্টক কিন্তু বেশিরভাগই কিন্তু ভালো মুভমেন্টাম দেয়, ভালো রিটার্ন দিয়েছে, আমরা এটা দেখেছি। তো এর উপরে হাই প্রবাবিলিটি আমরা দেখেছি, আমরা চিনেছি, তাই আমরা ওইভাবে আমরা ডিপেন্ড করে আমাদেরকে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাতে হবে। যে আমরা দেখেছি প্রিভিয়াস দিনগুলিতে কিন্তু 80% এই অ্যানালাইসিসে কিন্তু সাকসেসফুল রেজাল্ট এসছে। তার মানে এটাও আসতে পারে, যে আসবে এমন কোনো কথা নেই, অল টাইম ব্রেকআউট ফেলও হতে পারে, আবার চলতেও পারে। কিন্তু আমরা দেখেছি 2026-এ অ্যাস্ট্রো সাইটি হিসেবে যেহেতু এনার্জি সেক্টর ভালো রয়েছে আর স্ট্রং রয়েছে, তো এনার্জি সেক্টরের মধ্যে এই স্টকটা কিন্তু ভালো পারফরমেন্সে রয়েছে। এইখানে দেখেন যে এইখানে ডেলি চার্টে দেখেন, এইখানেও কিন্তু দেখেন যে গ্রিন ভলিউম, ফ্রিকোয়েন্সি অফ ভলিউম দেখেন, কিন্তু ফ্রিকোয়েন্সি অফ ভলিউম এই জায়গা থেকে যখন মার্কেট এই 60 অ্যাভাব থেকে যখন মার্কেট আরএসআই যখন চলতে শুরু করেছে এবং অ্যাভাব 20-তে মুভিং এভারেজের উপরে প্রাইস যখন চলতে শুরু করেছে, এই টাইমটাই যদি আমি চুজ করি, এই টাইমটায় এখান থেকে যদি দেখেন ফ্রিকোয়েন্সি অফ ভলিউম দেখেন যে কতগুলো গ্রিন ভলিউম আছে, 1 2 3 4 5 6 7 আটটা গ্রিন ভলিউম রয়েছে, এবং 1 2 3 4 5 6 7টা ছোট ছোট রেড ভলিউম রয়েছে। তো রেডের থেকে গ্রিন ভলিউম বড় রয়েছে, এবং রেড ভলিউম থেকে গ্রিন ভলিউমও কিন্তু বেশি আছে। তো আমরা এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও কিন্তু বাইং তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এই স্টকটাকে আমরা এইভাবে অ্যানালাইসিস করে আমরা ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাবো। তো লং লং টাইম ফ্রেমটি দেখেন, মান্থলি চার্টে টাইম ফ্রেমটি দেখেন, বলিঞ্জার ব্যান্ড স্কেল হচ্ছে অল টাইম হাইয়ের কাছে। যদি অল টাইম হাই ব্রেকআউট দিয়ে দেয়, এই কিন্তু আগামী মাসগুলোতে কিন্তু উপরে আরো উপরে যাওয়ার কিন্তু প্রবণতা রাখে। তো এই জায়গাটায় যদি দেখেন, আমরা আগে রেসিস্ট্যান্ট যদি আমরা চুজ করি, যে আগে রেসিস্ট্যান্ট কোথায় আছে যদি আমরা ফাইন্ড আউট করি, তাহলে কিন্তু আপনারা দেখেন এই জায়গায় আপাতত এই জায়গাটাই কিন্তু আমরা মুভমেন্টাম, এখান থেকে এই জায়গায় কিন্তু মুভমেন্টাম আমরা ধরতে পারবো। তো
মিনিমাম ধরে রাখুন 875 থেকে 1100 কাছাকাছি 1100 কাছাকাছি কিন্তু আমরা নিশ্চয়ই এই জায়গাটাই কিন্তু প্রাইস একটা পেতে পারি বলে এই স্টকে আমার মনে হচ্ছে। তো এই স্টকটা আমার ভালো লেগেছে, তো এই স্টকটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি আমি কিভাবে স্টক সিলেকশন করি। এখান থেকে আপনারাও এইভাবে করবেন। তো আপনাদের যদি ভালো লাগে এই সিলেকশন প্রসেসটা, তো আপনারা এইভাবে কিন্তু সিলেকশন করে স্টকগুলিকে বাছাই করুন, দেখুন যে আপনি কতটা সাকসেসফুল রেজাল্ট পেতে পারেন কি পেতে পারেন না, তার উপরে ডিপেন্ড করে আপনি এই অ্যানালাইসিসে আপনি স্টক সিলেকশন করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। আরেকটি স্টক আপনাদের সামনে তুলে ধরছি, বাজাজ কনজিউমার চার্ট। এই দেখুন বাজাজ কনজিউমার যে চার্ট রয়েছে, এই জায়গাটায় দেখুন বাজাজ কনজিউমার। তো এই জায়গাটায় কিন্তু ফলিং ওয়েজ প্যাটার্ন ব্রেকআউট দিয়েছে। এই জায়গাটায় আপনারা দেখুন এই জায়গাটা রেসিস্ট্যান্ট ছিল 2000 কাছাকাছি, ধরেন 2015 সালে। তো এই জায়গাটাই কিন্তু রেসিস্ট্যান্ট তৈরি করেছিল 2015, এই জায়গাটায় রেসিস্ট্যান্ট তৈরি করেছিল, এই জায়গাটায় রেসিস্ট্যান্ট তৈরি করেছে। এই জায়গাটায় দেখুন এটাও তৈরি করেছে আপনার 18 সালে, 2018 সালে এই জায়গাটাই কিন্তু রেসিস্ট্যান্ট তৈরি করেছে। তারপর কিন্তু মার্কেট কারেকশন হয়, কারেকশন হওয়ার পর কিন্তু মার্কেট এই জায়গাটায় সাইডওয়েজ জোন ক্রিয়েট হয় এবং ফলিং যে ওয়েজ প্যাটার্ন আমরা যে প্রিভিয়াসলি আমরা দেখলাম প্রাইস প্যাটার্ন ভলিউম, তো এই যে প্যাটার্ন ব্রেকআউট দিয়েছে প্যাটার্ন, তো এই যে ফলিং ওয়েজ প্যাটার্ন ব্রেকআউট দিল এই জায়গাটায়, তো ব্রেকআউট দেওয়ার পর আপনি দেখেন কয়েক মাস কিন্তু 1 2 3 4 5 মাসে কিন্তু মার্কেট বড় একটা রিটার্ন কিন্তু দিল 200 কাছাকাছি। দেখেন 270 থেকে কিন্তু 546 পর্যন্ত কিন্তু প্রাইস মুভমেন্টাম চলে গেল। তাহলে এই যে প্যাটার্ন কিন্তু প্যাটার্নও ভালো কাজ করে টেকনিক্যাল অ্যানালাইসিসে। আপনারা সেই সময় দেখেন যে আরএসআই কে যদি আপনারা চুজ করেন, সেই সময় যেই সময়ে কিন্তু এই প্যাটার্ন ব্রেকআউট দিল, সেই সময় যদি দেখেন আরএসআই কিন্তু অ্যাভাব কিন্তু 60 উপরে ছিল, অ্যাভাব দেখুন 60 উপরে ছিল। সেই সময় দেখুন ভলিউমকে যদি দেখেন, এই জায়গায় ভলিউম কিন্তু ইনক্রিজ হয়েছে, বড় ভলিউম ইনক্রিজ হয়েছে ধীরে ধীরে। বড় ভলিউম কারা বাইং করে, তো এফআইআই ডিআইআই এই জায়গায় মিউচুয়াল ফান্ড হোল্ডার, এরাই কিন্তু বড় ভলিউম তৈরি করে, অর্থাৎ এনারা কিন্তু আগেই কিন্তু স্টকগুলোকে কিন্তু ঠিক যথাযথ সময়ে ওনারা বাইং করতে শুরু করে, যার ফলে ওনারাই কিন্তু মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। তো আমরা ছোট ছোট রিটেলার, তো আমাদেরকে ট্রেড করতে হলে বড় মাছের পিছনে আমাদেরকে যেতে হবে। যদি বড় মাছের সামনে আমরা চলে যাই, বড় মাছ আমাদেরকে কিন্তু গিলে ফেলবে। তো ওই জন্য আমরা বড় মাছের আগে আমরা যেতে পারবো না, তো বড় মাছের পিছনে পিছনে আমরা এন্ট্রি বানানোর একটা প্রবণতা তৈরি করবো। যখন আমরা দেখলাম যে এখানে বড় ভলিউম তৈরি হয়ে গেছে, প্রাইস অ্যাকশন হিসেবে চার্ট প্যাটার্ন হিসেবে ভলিউম প্যাটার্ন ব্রেকআউট দিয়ে দিয়েছে, বড় ভলিউম তৈরি হয়েছে, আরএসআই প্যারামিটার মুভমেন্টাম হিসেবে তিনটে প্যারামিটার সেট হয়ে গেছে, প্যাটার্ন, ভলিউম অ্যান্ড আরএসআই মুভমেন্টাম। এবং ভোলাটিলিটি দেখেন যে বলিঞ্জার ব্যান্ড, দেখেন এই জায়গায় বলিঞ্জার ব্যান্ড কিন্তু আপার বলিঞ্জার ব্যান্ড উপরে গায়ে প্রাইস চলছে, মতলব ভোলাটিলিটি ইনক্রিজ হচ্ছে। তার মানে চারটে প্যারামিটার আমার এখানে সেটিং হয়ে গেছে বাজাজ কনজিউমারে। তার মানে আমাকে এই স্টকটা কিন্তু আমাকে কিনতে হবে, এই জায়গা থেকে কিনবো। এই লোতে আমি স্টপ লস তৈরি করবো, এই সামান্য আমার রিস্ক থাকবে, আমার রিওয়ার্ড থাকবে, ফার্স্ট রিওয়ার্ড থাকবে এই রেসিস্ট্যান্ট পর্যন্ত। তো আপনারা দেখুন অলরেডি কিন্তু ও রেসিস্ট্যান্ট পর্যন্ত কিন্তু অলরেডি কিন্তু প্রাইস মুভমেন্টটা দিয়ে দিয়েছে এবং রেসিস্ট্যান্টটাকে ব্রেকআউট দিয়ে দিয়েছে, ব্রেকআউট অর্থাৎ যে আমরা বলি না কাপ প্যাটার্ন অল টাইম হাই, আপনারা দেখুন এটা কাপ অল টাইম হাই ব্রেকআউট দিয়ে দিয়েছে। ঠিক আছে, 525 অল টাইম হাই ছিল, সেটাকে 546 দিয়ে দিয়েছে এবং এই মাসে কিন্তু বড় ভলিউম তৈরি করেছে। এই মাস ক্লোজ হয়নি এখনো, মাস রানিং চলছে,
এই মাসে কিন্তু বড় ভলিউম তৈরি করেছে। এবার আরএসআই প্যারামিটার হিসেবে যদি দেখেন, আমরা দেখেছি যে প্রিভিয়াসলি দিনগুলিতে যে কাপ প্যাটার্নগুলো কিন্তু যেগুলো অল টাইম হাই ব্রেকআউট দেয়, সেগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু উপরের দিকে যাওয়ার প্রবণতা রাখে, অর্থাৎ স্টকগুলো কিন্তু উপরের দিকে প্রাইস মুভমেন্টাম হওয়ার প্রবণতা রাখে। তো সেই হিসেবে আমাদেরকে ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাতে হবে। এখানে উইকলি দেখুন, উইকলি হিসেবে দেখুন, উইকলি চার্টও কিন্তু আরএসআই প্যারামিটার হিসেবে উপরে রয়েছে এবং ভোলাটিলিটি প্রচণ্ডভাবে ইনক্রিজ হচ্ছে এই জায়গাটায়। অর্থাৎ কেউ না কেউ বড় এফআইআই, ডিআইআই, মিউচুয়াল ফান্ড হোল্ডার, রিটেলার, তো সমস্ত মিলিয়ে গাড়িনারা কিন্তু বাইং করতে শুরু করেছে এই বাজাজ কনজিউমার স্টক। এবার ডেলিতে দেখেন, ডেলিতেও দেখুন প্রাইস মুভমেন্টটা হচ্ছে, অর্থাৎ এইখান থেকে যদি আপনারা মান্থলি চার্টে প্যাটার্ন, প্রাইস মুভমেন্টাম, ভোলাটিলিটি এগুলো দেখে যদি ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাতেন, টেকনিক্যালি যেগুলো আমরা শিখেছি, তাহলে কিন্তু এইখান থেকে দেখুন 270 থেকে 546 কত মাসে 1 2 3 4 5 মাসে কিন্তু আমি এতটা কিন্তু মুভমেন্টাম পেয়ে যেতাম। কত পার্সেন্ট মুভমেন্টাম পেতাম? এখানে যদি পার্সেন্টেজ হিসেবে যদি আমরা টুলস আমরা প্লট করি, তাহলে আমরা এখানে দেখব মিনিমাম কিন্তু 95-96% কিন্তু 5 মাসে রিটার্ন আমরা পেতে পারতাম। তাহলে স্টক আমরা অ্যানালাইসিস করব কিন্তু এইভাবে, এবং এন্ট্রি, স্টপ লস, টার্গেট কিন্তু আমরা ক্যালকুলেট হিসেবে সেটিং করব আমাদের সিস্টেমেটিক প্রসেস অনুযায়ী। তো এটা কিন্তু অল টাইম হাই ব্রেকআউট দিয়েছে, এই স্টকটাকে আপনি রেডারে রাখতে পারেন, আপনিও একবার অ্যানালাইসিস করে নেবেন। আপনার এই দুটো চার্ট খুব ভালো লেগেছে, তাই আমি আপনাদের সামনে শেয়ার করলাম। এখান থেকে যদি কিছু আপনারা পেতে পারেন 1% যদি কিছু আপনারা শিখতে পারেন, আমি যে প্রসেসগুলো অবলম্বন করে আমি ট্রেড নিই, অ্যানালাইসিস করি, তো আপনারা এখান থেকে সেইভাবে যদি আপনারা 1% যদি আপনাদের ভ্যালু অ্যাডেড হয়, তো আপনাদের আমারও ভিডিওটা তৈরি করা কিন্তু সার্থক হবে। আমি এই উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি বানালাম। তো থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ।